শান্তনু ঠাকুরের এই কথার মধ্য দিয়ে পরিষ্কার যে দেশ এবং বাংলাকে এরা ভাগ করার চক্রান্ত করছে। সেই কারণে এই ধরনের কথাবার্তা তার মুখ থেকে বেরিয়েছে। কিন্তু আমরা বলেছি কেউ এই ফর্ম ফিল আপ করবে না, কারণ আমরা এখানে ভোটার কার্ড আছে, সেটা দেখে আধার কার্ড দিয়েছেন, অতএব আমরা এখানে ভোট দিই, আমাদের আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, এটা দেখেই আমাদের নাগরিকত্ব দিতে হবে। এরা চাইছে যে এখান থেকে ফর্ম ফিল আপ করলে আসামের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। বনগাঁ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে তৃণমূলের কাউকে নাগরিকত্ব দেয়া হবে না। শান্তনু ঠাকুর বলছেন বনগাঁর বিজেপি প্রার্থী, তার যে ভিডিওয় তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে, তৃণমূলের কাউকে নাগরিকত্ব নয়, তৃণমূল হলে নাগরিকত্ব নয়। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের ভাইরাল ভিডিওয় তোলপাড় পড়ে গেছে। তৃণমূলের লোকেদের কাউকে নেবেন না, নাগরিকত্ব দেব না, দেখব কিভাবে বাঁচায় মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই হুমকি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপর ওদের দেখাবো, ঠিক আছে, ওদের খামটা নাচ কাকে বলে, তারপর ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। অর্থাৎ আপনারা শুনলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলছেন তৃণমূলের কেউ নাগরিকত্ব পাবেন না, কাউকে নাগরিকত্ব নয়, তৃণমূলের লোকেদের কাউকে নেবেন না, নাগরিকত্ব দেব না, দেখব কিভাবে বাঁচায় মমতা বন্দ্যোপাধ্যায়। হুমকি দিলেন, রীতিমতো হুমকি দিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর সেই ভিডিও তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপর ওদের দেখাবো, ঠিক আছে, ওদের খামটা নাচ কাকে বলে, তারপর ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন, শান্তনু ঠাকুর বলছেন, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিও একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূলের হলে কাউকে নাগরিকত্ব দেয়া হবে না, কেউ নাগরিকত্ব পাবেন না। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এভাবেই হুমকি দিলেন। ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে শান্তনু ঠাকুর বলছেন তৃণমূলের হলে নাগরিকত্ব পাবেন না, নাগরিকত্ব নয়। এর কি সাফাই দিলেন শান্তনু ঠাকুর, কি বলেছেন তিনি, দেখুন। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে ৭১ সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায়দের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে, তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের?